আপনি ওই টুলটা থেকে পড়ে গেলেন, আপনার হাতে চোট লাগলো, টুলের একটা পায়া ভাঙলো। সৌভাগ্যবশত আপনার হাতটা ভাঙেনি, হাতে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়েছেন, তাই না? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। কে 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 বললো এসব কথা আপনাকে? আমি বললাম এসব কথা। কোনো প্রমাণ নেই। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আপনি এখান থেকে চলে যান। দাঁড়াও পিসিমণি, 1 মিনিট, ওকে বলতে দাও। আপনি যদি প্রমাণ করতে না পারেন? প্রমাণ না করতে পারার কোনো প্রশ্নই ওঠে না। বললাম না, যে কেসে আমি একবার হাত দিই সেই কেস সলভ করেই ছাড়ি। তাহলে প্রুফ করুন, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রত্যক্ষদর্শী। কে? সনাতন বাবু। কই আসুন। সনাতন সমাদ্দার। সনাতন, তুমি কি বলবে? তুমি এই বাড়ির নুন খেয়েছো, তুমি কি মিথ্যে সাক্ষী দেবে? আগে মিথ্যে সাক্ষী মানে আমি যেটা বলছি। সত্যি কথা বলো সনাতন। কি বলবে ও? কিরে, কি বলবি? কি বলবি বল? কি বলবি? মেরে ফেলে দেবো, কিন্তু শুট করে দেবো। ওনার কাছে যদি রিভলভার থাকে তাহলে আমাদের কাছেও দোনালা বন্দুক আছে, তার লাইসেন্সও আছে। মুখের মধ্যে নলটা ঢোকাবো আর ট্রিগার টিপে দেবো, বুঝলি? হ্যাঁ, আমার কলারে হাত দিচ্ছ। আমি বলবো, এবার আমি সব বলবো। আমি দেখেছি উনি ওই কাকিমুনি টুলের ওপরে ওঠার চেষ্টা করছিলেন। টুল থেকে পড়ে যায়, টুলটা ভেঙে যায় এবং ওনার হাতে চোট লাগে। সনাতন! গায়ে হাত দেওয়া যাবে না, সাধুদা বলেছেন। এই মামলা বাইরে বেরোবে না, লোক সমাজে যাবে না, থানা পুলিশেও যাবে না। তাই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া ভালো নয় কি? ও মিথ্যে কথা বলছে। না, আমি সত্যি বলছি। ও সত্যি বলছে, তার প্রমাণ কি? আসবে, সব প্রমাণ আসবে। ধীরে বৎস, ধীরে। কি পিতামহ, মজা লাগছে, ইন্টারেস্টিং। দাদু ভাই এসো এসো দিদি ভাই, এসো এসো। আমরা শার্লক হোমস পড়েছি, ব্যোমকেশ বক্সী পড়েছি, ফেলু মিত্তির পড়েছি। এই মেয়েটিকে দেখো, কি নাম বলে জানো? জগদ্ধাত্রী। আহ, জগদ্ধাত্রী। তারপর বলো, শুনি তোমার কথা। তারপর আর কি? গয়নাটা পায় দময়ন্তী। না, দময়ন্তী দেবী গয়নাটা পাননি, তবে ওনার হাতে চোট লাগে। তারপর? তারপর তারপর বিপুল বাবু আর প্রীতম বাবু এসে ওনাকে সরিয়ে নিয়ে যান। এটাও কি সনাতন বলেছে নাকি? সে প্রসঙ্গে পরে আসছে। কিন্তু গয়নাটা কোথায় গেল? আধখোলা অবস্থায় গয়নাটা ঝুলছিল,
মায়ের মূর্তিতে। তারপরেই খুব শখ ছিল না আপনার গয়নার? স্বামী ঘরে নেয় না, গয়নাও জোটে না, কপাল একেবারে ঢুঢু। কে বলেছে এসব আজে বাজে কথা? কে বলেছে? সনাতন বলেছে? আহা, চিৎকার করবেন না। আর এরকম হতেই পারে, অত দামি একটা গয়না তারপর ওভাবে খোলা পড়েছিল। গয়নাটা ঘরে ঢুকিয়ে নিয়েছেন না? কি হলো? উত্তর দিন, চুপ করে থাকবেন না। গয়নাটা ঘরে ঢুকিয়েছেন কি না? এসব কি হচ্ছে কি? ওরকম মেয়ে নয়, ও খুব ভালো মেয়ে। না, উনি ভালো মেয়ে। তাহলে তাহলে আপনি অ্যাকিউজ করতে চাইছেন কেন? কি বলতে চাইছেন আপনি? আপনি থামুন। আপনাকে যেটা প্রশ্ন করছি তার উত্তর দিন। গয়নাটা নিয়েছিলেন কি নেননি? উত্তর দিন। হ্যাঁ, আমি গয়না নিয়েছিলাম। আর নিয়ে ঘরে চলে যায়। তারপর এখানে ফিরিয়ে দিয়ে যায়। বিশ্বাস করুন, যখন গয়নাটা ঘরে নিয়ে যাই নিজেকে চোর মনে হচ্ছিল। ভাবলাম নিজের ঘরেই চুরি করব। তারপর গয়নাটা মায়ের পায়ের কাছে রেখে দিয়ে যায়। তারপর যখন হাতটা রাখছিলাম কারো পায়ের শব্দ শুনতে পাই, আর তখন দৌড়ে ঘরে চলে যায়। দাঁড়াও লেডি গোয়েন্দা, ও যে সত্যি বলছে তার কি প্রমাণ আছে? উনি সত্যি বলছেন, তার প্রমাণ আছে। কে? যিনি আসল গয়নাটা চুরি করেছেন তিনিই প্রমাণ। কে চুরি করেছে গয়নাটা? কে? প্রীতম বাবু, শুনেছি আপনি নাকি খুব জুয়া টুয়া খেলেন। তা জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছিলেন নাকি? ভদ্রভাবে কথা বলুন। ম্যাডাম, রেসপেক্ট দিয়ে কথা বলুন, উনি আমার দাদা। আরে ভাই, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? কি জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছেন নাকি? হুমকির ফোন আসছিল? উড়ো ফোন আসছিল? চুপ করে থাকবেন না, উত্তর দিন। কি আজে বাজে কথা হচ্ছে? কোনো আজে বাজে কথা নয়। আপনাদের প্রত্যেকের ফোন ট্র্যাক করা হয়েছিল। আপনার ফোনে হুমকির ফোন আসছিল। আপনি ভেবেছিলেন ওই গয়নাটা বিক্রি করে সামনের সপ্তাহে টাকাটা মিটিয়ে দেবেন। দাদু ভাই, তুমি? ও ও- ও যা বলছে তা সত্যি প্রীতম? না না, এই মেয়েটা আমার স্বামীর নামে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে। বলো না, বলো না তুমি ওই মেয়েটা মিথ্যে কথা বলছে। বলো না মিথ্যে কথা বলছে। বলছে ও মিথ্যে কথা বলছে। মেয়েটা মিথ্যে কথা বলছে। তা জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছিলেন নাকি? আপনার ফোনে হুমকির ফোন আসছিল। জুয়ার টেবিলে টাকা আপনি ভেবেছিলেন ওই গয়নাটা বিক্রি করে জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছিলেন মিটিয়ে দেবেন। কোথায় যাচ্ছিস তুই? মেরে দেবো বলে দিচ্ছে, মেরে দেবো। কিন্তু আপনি আমাকে চেনেন না।
মা দুর্গা ওখানে ত্রিশূল ধরে মহিষাসুরকে মারছেন। এখানে বন্দুক দিয়ে জগদ্ধাত্রী যদি আপনার মতো অসুরকে মারে তাহলে তাহলে কি কোনো অপরাধ হবে দাদু? না লেডি গোয়েন্দা, বন্দুক নয়। বন্দুক নামাও। আমি অহিংস মতে বিশ্বাসী। বন্দুক নামাও। সামনে মায়ের মূর্তি। সেই কথাটা কি আপনার নাতি শেখেনি? যাই হোক, আমার কেসটা সলভ হয়ে গেছে, আমি যাই। কেস সলভ হয়ে গেছে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, উনি গয়নাটা চুরি করেছেন।